আর মাত্র কিছু ঘন্টার অপেক্ষা, বাংলাদেশ ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে। 23 বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে এসেছে বাংলাদেশ। 2003 সালে এই ডারউইনের মারারা ক্রিকেট গ্রাউন্ডেই বাংলাদেশ খেলেছিল। আন্তর্জাতিক ক্রিকেটের যাত্রা শুরু হয়েছিল এই ভেন্যুতে বাংলাদেশের হাত ধরেই, যেখানে বাংলাদেশ অস্ট্রেলিয়ার বিপক্ষে মাত্র আড়াই দিনে হেরে গিয়েছিল ইনিংস ব্যবধানে। প্রায় 2 যুগেরও কাছাকাছি সময় আরো একবার ডারউইনে বাংলাদেশ, নতুন একটা যাত্রা বাংলাদেশের জন্য। যদিও বাংলাদেশের প্রস্তুতিটা কতটুকু ভালো হয়েছে সেটা নিয়ে একটা প্রশ্ন থাকে। জিম্বাবুয়ের বিপক্ষে সবশেষ বাংলাদেশ যে টেস্টটা খেলেছে, অ্যাওয়ে টেস্ট, সেখানে আড়াই দিনেই বাংলাদেশ ম্যাচটা হেরে গিয়েছিল জিম্বাবুয়ের মাটিতে। ব্যাটারদের ভরাডুবি, বোলিং এ ভরাডুবি, সবকিছু মিলে বাংলাদেশ নিজেদের সেরাটা দিতে পারেনি। এরপর প্রস্তুতি ম্যাচে অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে, যে দলটার কোনো খেলোয়াড়ই অস্ট্রেলিয়া জাতীয় দলে খেলেন না, সেই দলটার বিপক্ষে বাংলাদেশ মাত্র 54 রানে গুটিয়ে যায় এবং 3 দিনের প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ আড়াই দিনেই হেরে যায়। সব মিলে বাংলাদেশের সাম্প্রতিক পারফরমেন্সটা টেস্ট ক্রিকেটে খুব একটা ভালো নেই, সেটা স্পষ্ট। অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ কেমন করবে সেটা একটা বড় প্রশ্ন। এমনকি ডারউইনে অস্ট্রেলিয়ার গণমাধ্যম কর্মী থেকে শুরু করে শুধু বাংলাদেশ বা সব জায়গায় বাংলাদেশের যেসব সমর্থকরা আছেন তাদেরও বড় একটা প্রশ্ন, বাংলাদেশ কি 2 বা 3 দিন পর্যন্ত এই টেস্টটা খেলতে পারবে? এই টেস্টের ফলাফল কি 2 বা 3 দিনেই দেখা যাবে? অর্থাৎ কেউই প্রত্যাশা করছেন না, বা খুব বেশি মানুষের প্রত্যাশা নেই বাংলাদেশ এই টেস্টে ভালো করতে পারে। অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে আজকে ম্যাচের আগের দিন প্রেস কনফারেন্সে প্রশ্ন করা হয়েছিল, এই টেস্টটা বাংলাদেশ 2 দিন নাকি 3 দিন, কতদিন খেলতে পারবে আসলে। তিনি বলেছেন, বাইরে যত আলোচনা হোক, যাই সমালোচনা হোক, সব ছাপিয়ে বাংলাদেশ 5 দিন ভালো ক্রিকেটটাই খেলতে চায়। শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে তারা সেরা পারফরমেন্সটাই দিতে চায়। একই সঙ্গে তিনি আরেকটা কথা বলেছেন, যে ছোট ছোট যেসব অর্জন, ইন্ডিভিজুয়াল পারফরমেন্স বা দলীয় ভালো একটা পারফরমেন্স কিন্তু বড় একটা অর্জন হিসেবেই থাকবে। সেই বার্তাটাই দেওয়া হয়েছে ড্রেসিং রুমে। অর্থাৎ প্লেয়াররা যদি ব্যক্তিগত ইন্ডিভিজুয়াল পারফরমেন্সও ভালো কিছু করতে পারে, এখান থেকেও কিন্তু ভালো একটা পারফর্ম করা সম্ভব। শামার জোসেফ অস্ট্রেলিয়ার বিপক্ষে সবশেষ 2 বছরে 3টা দল জিতেছে অস্ট্রেলিয়ার মাটিতে, তার মধ্যে একটা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ, যারা নিজেদের সবচেয়ে খারাপ সময় জয় পেয়েছে। সেই জয়ের পেছনের অন্যতম নায়ক ছিলেন পেসার শামার জোসেফ, যার ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্সে 7 উইকেট শিকার করেছিলেন তিনি ব্রিসবেনে। সেখানে ওয়েস্ট ইন্ডিজ 8 রানের একটা জয় পেয়েছিল। অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স তিনি ম্যাচের আগে বলেছেন, বাংলাদেশ শক্তিশালী একটা দল। অর্থাৎ বাংলাদেশকে তিনি সমীহ করেই মাঠে নামছেন। যে কোনো প্রতিপক্ষই আসলে যে কোনো দেশে গেলে সফরকারীদেরকে আসলে সমীহ করেই মাঠে নামেন। তিনি বলেছেন, বাংলাদেশের বেশ কয়েকজন ট্যালেন্ট আছে, সাম্প্রতিক সময় বা গেল কয়েক বছরে বাংলাদেশ বেশ কয়েকজন প্রতিভা খুঁজে পেয়েছে, তারা ভালো করতে পারে। তবে ডারউইনের উইকেটটা আসলে কি বলছে, আমরা গেল 2 দিনে ডারউইনের উইকেট যেমন দেখেছি, সবুজ ঘাসের আভা যেমনটা পুরো অস্ট্রেলিয়ার চিরাচরিত যে ধরনের উইকেটটা দেখা যায় সেটাই। তবে কন্ডিশন, এখানে বলা হয় অস্ট্রেলিয়ার যে ভেন্যুগুলো রয়েছে তার মধ্যে এশিয়ান সাবকন্টিনেন্ট দলগুলোর জন্য সবচেয়ে আদর্শ ভেন্যু হচ্ছে এই ডারউইন, যেখানে প্রায় সিমিলার এশিয়ান কন্ডিশন। এখন শীতকাল, কিন্তু প্রচন্ড গরম এখনো এই সময়টা, অর্থাৎ ড্রাই সিজনও এখানে প্রচন্ড গরম। বাংলাদেশের মতোই আসলে আবহাওয়া বলা যায়। সেই জায়গা থেকে বাংলাদেশের প্রায় 10 দিন 11 দিন এখানে ছিল, তারা কন্ডিশনের সাথে বেশ ভালোভাবেই তারা মানিয়ে নিয়েছে, এমনটাই বলেছেন অধিনায়ক নাজমুল শান্ত। গতকালকে ফিল্ডিং কোচ তিনিও এমনটাই জানিয়েছেন। অর্থাৎ তারা সেরাটা দিতে সব রকম ভাবে প্রস্তুত, এবং প্রস্তুতিতেও আমরা দেখেছি যে তারা সেরাটাই দিয়েছে। মূল ম্যাচে বাংলাদেশ কেমন করবে সেটা এখন দেখার বিষয়। 5 পেসারের বিরুদ্ধে বাংলাদেশের ব্যাটাররা কতটুকু স্ট্রাগল করে, কতক্ষণ সার্ভাইভ করতে পারে সেটা এখন দেখার বিষয়। সঙ্গে নাথান লায়নের স্পিন জাদু, যিনি সবচেয়ে এক্সপিরিয়েন্স তারকাদের একজন, তিনি আছেন। একই সঙ্গে ব্যাটিং এর কথা যদি বলি, ট্রাভিস হেড, মার্নাস লাবুশেন, সঙ্গে স্টিভ স্মিথ, যিনি এখনো পর্যন্ত বাংলাদেশের বিপক্ষে কোনো ফরম্যাটেই সেঞ্চুরি দেখা পাননি। সে স্টিভ স্মিথ, তিনি নিশ্চয়ই চাইবেন তার এই অপূর্ণতাটা পূর্ণ করতে। কিন্তু প্রশ্ন, অস্ট্রেলিয়াকে আসলে 2 ইনিংস ব্যাট করতে পারবে বা সেই সুযোগটাকে থাকবে? শেষ পর্যন্ত কি হয় সেটা নিশ্চয়ই জানা যাবে। আগামীকাল থেকে শুরু হচ্ছে এই টেস্টটা মারারা ক্রিকেট গ্রাউন্ডে। বাংলাদেশ পরবর্তী টেস্ট খেলবে ম্যাকেতে, কুইন্সল্যান্ডে। তার আগে বাংলাদেশ নিশ্চয়ই চাইবে, এই যে 23 বছর পর একটা প্রত্যাবর্তন বাংলাদেশের এই ডারউইনে, অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের টেস্ট ক্রিকেটের যে নতুন একটা শুরু বা দীর্ঘ সময় পর যে তারা ফিরেছে, সেখানে নিশ্চয়ই ভালো কিছুর ছাপ রাখতে চায়। তার একটা বড় কারণ কি, বাংলাদেশ যদি এই টেস্টে ভালো করতে পারে তবেই কিন্তু অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড বা অস্ট্রেলিয়া ভবিষ্যতে বাংলাদেশের সঙ্গে খেলার জন্য বিবেচনা করতে পারে। যদি বাংলাদেশ এখানে 2 দিন বা 3 দিনে টেস্ট হেরে যায় বা বাজে পারফরমেন্স করে, সেক্ষেত্রে অস্ট্রেলিয়া কি আর ভবিষ্যতে খেলতে চাইবে? যেমনটা আমরা 23 বছর পর টেস্ট খেলতে এসেছে বাংলাদেশ, আবারও কি 23 বছরের অপেক্ষা করতে হবে? সেই উত্তরটা মিলবে মারারা ক্রিকেট গ্রাউন্ডে
কাল থেকে শুরু হচ্ছে টেস্ট। স্থানীয় সময় সকাল 6:30, বাংলাদেশ সময় সকাল 10টায়। দেখার অপেক্ষা তাসকিন, হাসান মাহমুদ, এবাদতরা কি বল হাতে চমক দেখাতে পারবেন? নাহিদ রানা নেই, সেই আক্ষেপটা নিশ্চয়ই আছে, তবে পেসাররা ভালো করবে এমনটাই প্রত্যাশা করছেন নাজমুল শান্ত। ব্যাটিংটা দুশ্চিন্তার কারণ, ব্যাটাররা ভালো করতে পারছেন না, তবে তিনি আস্থা রাখছেন ব্যাটাররা ফর্মে ফিরবেন এবং অস্ট্রেলিয়ার শক্তিশালী বোলিং লাইন আপের বিপক্ষেও ব্যাটাররা ধারাবাহিকতা ধরে রাখবেন, লম্বা ইনিংস খেলবেন, লম্বা সময় উইকেটে কাটাতে পারবেন। তবে কতটুকু সময় এই পেসারদের বিপক্ষে, বিশ্বসেরা তারকাদের বিপক্ষে বাংলাদেশের ব্যাটাররা কাটাতে পারেন সেটা এখন দেখার বিষয়। টসটা কত বড় ফ্যাক্টর হতে পারে সেটাও নিশ্চয়ই জানা যাবে কালকে টসের পরে। দর্শক, এই হচ্ছে ডারউইন থেকে আপডেট বাংলাদেশ দলের। কাল ম্যাচ, নিশ্চয়ই প্রত্যাশা থাকবে বাংলাদেশ ভালো একটা শুরু করবে। যে প্রত্যাশা বা যে লক্ষ্য নিয়ে বাংলাদেশ এখানে এসছে, নিশ্চয়ই চাইবে কিছু অর্জন নিয়ে বাংলাদেশ ফিরতে। আর যদি চমক দেখাতে পারে, নিশ্চয়ই অস্ট্রেলিয়ার ইতিহাস বা বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের জন্য অনেক বড় একটা অর্জন হবে। সেটাই দেখার অপেক্ষা, কি করে বাংলাদেশ। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, মারারা ক্রিকেট গ্রাউন্ড, ডারউইন, অস্ট্রেলিয়া।